হাই, আমি ভিডিওতে কিছু সিনেমা সংক্রান্ত বিষয় নিয়ে আপডেট দেব। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওর প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে নো এন্ট্রি 2 নিয়ে। তো দিলজিৎ দোসাঞ্জ আগে এই সিনেমা থেকে সরে দাঁড়িয়েছিল, তো এখন আপডেট আসছে বা শোনা যাচ্ছে যে বরুণ ধাওয়ানও এই সিনেমা থেকে সরে দাঁড়িয়েছে, অর্থাৎ সেও আর পার্ট হবে না এই সিনেমার। তো একমাত্র পড়ে রইল একমাত্র অর্জুন কাপুর। সে অর্জুন কাপুরের থাকাও যা না থাকাও তা সে আমরা সকলেই জানি। তো এখন আপডেট আসছে যে এই সিনেমাটা হয়তো শেলফ হয়ে গেল, আর হবে না, এরকমই আপডেট আছে। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে অভিষেক বচ্চন ও রাম গোপাল ভার্মার কোলাবোরেশনকে কেন্দ্র করে। তো রাম গোপাল ভার্মা সরকারের 4th সিকুয়েল নিয়ে আসছে। তো একটা আপডেট আছে যে অভিষেক বচ্চন এই সিনেমায় আবার ফিরতে চলেছে। এটার খুব তাড়াতাড়ি একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও আসতে পারে বা আসতে চলেছে। তো দেখা যাক সিনেমাটা কেমন হয়। পরবর্তী আপডেটটা হচ্ছে শ্রদ্ধা কাপুর তুম্বার 2-তে থাকতে চলেছে। হ্যাঁ, আসলে রাহিয়া নীল বার্বে তুম্বাটের যে ডিরেক্টর, তুম্বার 2 বা তুম্বাটের যে ডিরেক্টর রাহিয়া নীল বার্বে অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে শ্রদ্ধা কাপুরের সঙ্গে একটা সিনেমা করবে। তো সেই জন্য এর আগে একতা কাপুরকে একটা স্ক্রিপ্ট শুনিয়েছিল, তখন একতা কাপুরের সেই স্ক্রিপ্টটা পছন্দ হয়নি। তো তারপরে তারপরে আলোচনা স্তর বন্ধ ছিল। তারপর রিসেন্টলি একটা স্ক্রিপ্ট শোনায় যেটা একতা কাপুরের খুব পছন্দ হয়, এবং এটাতেই শ্রদ্ধা কাপুর মেন লিড হিসাবে কাজ করতে চলেছে, এবং এটার নাম হবে তুম্বার 2। তো এই সিনেমাটা দেখার জন্য তুম্বার পার্ট 1টা আমার খুব পছন্দের সিনেমা ছিল, তো তুম্বার 2টাও দেখার খুব ইচ্ছা, খুব এক্সাইটমেন্ট আছে। তো দেখা যাক যে তুম্বার 2তে শ্রদ্ধা কাপুর এই সিনেমাটার মেন ব্যাপারটা কেমন হবে, কাজটা কেমন হয়, সেটা দেখার জন্য আমি মুখিয়ে আছি। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে ধারণা প্রোডাকশনের ব্যানারে একটা অ্যাকশন সিনেমা আসতে চলেছে, যেটার নাম হচ্ছে লাগ জাগালে। তো প্রথমে আপডেট ছিল যে টাইগার শ্রফ আর জাহ্নবী কাপুর এই সিনেমায় কাস্টিং হিসেবে থাকবে। তো এখন আপডেট আসছে বা আপডেট উঠে আসছে যে লাক্সকেও এই সিনেমার কাস্টিং হিসেবে অ্যাড করা হয়েছে। শাহরুখ পুত্র আরিয়ান খানের যে ব্যাটস অফ বলিউডে যে পপুলারিটি পেয়েছে সেই জন্য তাকেও এই সিনেমার কাস্টিং হিসেবে অ্যাড করা হয়েছে, এবং এই সিনেমার শুটিং শুরু হবে ডিসেম্বর মাস থেকে। আর এই সিনেমাটা ডিরেক্ট করতে চলেছে রাজ মেহতা। ভিডিওর পরবর্তী আপডেটটা হচ্ছে আমাদের ছোটোবেলার নস্টালজিক মিউজিক্যাল জুটি, যেটা বাংলা সিনেমার নস্টালজিক মিউজিক্যাল জুটি জিৎ গাঙ্গুলি আর জুবিন গার্গকে কেন্দ্র করে। তো আমরা সকলেই জানি জুবিন গার্গ এখন আমাদের মধ্যে আর নেই, তিনি কিছুদিন আগেই আমাদের ছেড়ে চলে গেছেন। তো আপডেট উঠে আসছে, জিৎ গাঙ্গুলি এটা শেয়ার করেছে যে জিৎ গাঙ্গুলির মিউজিকে জুবিন গার্গ বা জুবিন দা রিসেন্ট একটা বাংলা গান গেয়েছে, সেটা কোন সিনেমার এখনও তিনি বলেননি, সেটা কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে। যতদূর শুনেছি জিৎ গাঙ্গুলির লাস্ট দুটো পরের যে দুটো বাংলা সিনেমা আসছে, একটা হচ্ছে প্রজাপতি 2 আর একটা হচ্ছে কোয়েল মল্লিক রঞ্জিত মল্লিকের সঙ্গে যে স্বার্থপর ফিল্মটা আসছে, ওই ফিল্মে মিউজিক দিয়েছে জিৎ গাঙ্গুলি। আর দেবদার প্রজাপতি 2তেও জিৎ গাঙ্গুলি মিউজিক। তো দেখা যাক কোন সিনেমায় জিৎ গাঙ্গুলি মিউজিকে জুবিন গার্গের গান আসে। যদি প্রজাপতি 2তে হয় তাহলে শেষবারের মতো বহু বছর পর আর শেষবারের মতো যে জিৎ গাঙ্গুলি জুবিন গার্গ আর দেবদার কোলাবোরেশন আমরা দেখতে পাবো। যদি ওটা হয় তো খুব ভালো হবে। তো দেখা যাক কোন সিনেমায় আলটিমেটলি জিৎ গাঙ্গুলি জুবিন গার্গের গানটা আসতে চলেছে। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে সানি দেওল আর অক্ষয় খান্না একসাথে একটা থ্রিলার সিনেমায় কাজ করতে চলেছে, যেটা ডিরেকশন দেবে হচ্ছে সিদ্ধার্থ পি মালহোত্রা, যিনি এর আগে হিচকির মতো সিনেমা বানিয়েছেন, আর এটা মুক্তি পাবে নেটফ্লিক্সে। তো দেখা যাক সিনেমাটা কেমন হয়। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে রাজকুমার রাও একটা তেলেগু সিনেমার রিমেকে কাজ করতে চলেছে। 2025-এ সেই তেলেগু সিনেমাটা মুক্তি পেয়েছিল, যার নাম হচ্ছে বাকাসুরা রেস্টুরেন্ট। এটা একটা হরর কমেডি সিনেমা। তো এই সিনেমার রিমেকে রাজকুমার রাও কাজ করতে চলেছে। তো দেখা যাক এই রিমেকটা কেমন হয়। ভিডিও পরবর্তী এবং অন্তিম যেটা আপডেট সেটা হচ্ছে ধামাল 4কে কেন্দ্র করে। তো যেটুকু যা খবর পাওয়া গিয়েছে যে ধামাল 4-এর শুটিং পুরোপুরি র্যাপ আপ হয়ে গিয়েছে, অর্থাৎ কমপ্লিট হয়ে গিয়েছে। তো এই সিনেমার রিলিজ ডেটও লক করা হয়ে গিয়েছে 2026-এর ঈদ। তো 2026-এ ঈদে এই সিনেমাটা মুক্তি পাবে। 2026-এ ঈদে কিন্তু অনেকগুলো সিনেমার লাইন আপ আছে। তো দেখা যাক এই সিনেমাটা ঈদে কেমন, 2026-এর ঈদে কেমন কি ব্যবসা করে, এবং আলটিমেটলি সিনেমাটা ইটসেলফ কেমন হয়। তো দেখা যাক সেটা কেমন হয়। তো এই ছিল আজকে সিনেমা সংক্রান্ত বিষয় নিয়ে আপডেট। ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে বলবেন, আর চ্যানেলটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।